জেলা কমিটির অন্তর্গত ভারত জাকাত মাঝি পারগান মহল বাঁকুড়া সদর সাব ডিভিশনের নেতৃত্বে বা বাঁকুড়া সদর সাব ডিভিশনে যে সমস্ত ব্লক পারগানাগুলো আছেন 8টি এখানে ব্লক পারগানা আছেন ব্লক পারগানা আছেন তাদের যৌথ প্রয়াসে আজকে এসডিও সাহেবের কাছে আমরা মেমোরেন্ডাম দিলাম এবং এই মেমোরেন্ডামে 8টি ব্লক থেকে প্রতিনিধি এসেছিলেন 8টি ব্লকের পারগানা বাবারা এসেছিলেন। তো মূল দাবি যেটা হলো এসডিও সাহেবের সাথে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করলাম। সমস্ত হোস্টেল বন্ধ আছে, প্রায় 90% হোস্টেল বন্ধ আছে। এই হোস্টেলগুলো কীভাবে চালু করা যায়, বিশেষ করে ওন্দা সাঁওতালি মিডিয়াম আছে, ওখানে হোস্টেল বন্ধ আছে, এখনও চালু হয়নি। এবং কমলপুর নেতাজি হাই স্কুলে হোস্টেল চালু হয়নি সাঁওতালি মিডিয়াম, এগুলো জোর দিতে হবে। তাছাড়া 8টি ব্লকের যে সমস্ত হোস্টেলগুলো বন্ধ আছে ওগুলো চালুর জন্য উনি একটা পজিটিভ একটা উনি দায়িত্ব নিয়েছেন এবং উনি সেই হোস্টেল চালুর ব্যাপারে উনি পদাধিকারী যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলবেন। তাছাড়া এখানে বিশেষ করে বনাধিকার গ্রামসভার কার্য রূপায়ণে উনি একটা সাব ডিভিশনের নেতৃত্বে আছেন, সাব ডিভিশনের উনি চেয়ারপারসন। ওনার নেতৃত্বে যাতে এই যে বনাধিকার গ্রামসভার কার্য রূপায়ণ হয় সেটা উনি বললেন ঠিক আছে আমি দেখছি এটা কী করা যায়। পাট্টা প্রদান, জাহের থান পাট্টা প্রদান এবং যে সমস্ত ডিলাররা পাট্টা দিচ্ছেন না সেটা কীভাবে দেওয়া যায় উনি ওটাও দেখবেন। কাস্ট সার্টিফিকেট ব্যাপারটাও উনি দেখবেন যেগুলো এমার্জেন্সি, যেগুলো বিশেষ করে যে ছেলেগুলো কোনো হয়তো ইন্টারভিউ কিংবা চাকরি বাকরির ব্যাপারে কাস্ট সার্টিফিকেট যাদের দরকার আছে তাহলে ব্লকের মেমো নাম্বার আনলেই এসডিও সাহেব এটা উনি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য উনি একটা মনস্থির করলেন বা উনি দেবেন। আর বিশেষ করে আইটিডিপি যে এলাকাগুলোতে আছে উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেন যে বাঁকুড়া জেলায় বা 8টি বাঁকুড়া জেলায় বাঁকুড়া সাব ডিভিশনে যে 8টি ব্লক আছে এই 8টি ব্লকের আইটিডিপি ভিমরা কত আছে প্রায় 700-র উপরে আছে। আইটিডিপি মৌজা, এই মৌজাগুলোতে আদিবাসীরা কি সমস্ত সমস্যায় আছেন, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে বিদ্যুৎ থেকে আরম্ভ করে কংক্রিট রাস্তা থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু উনি একটা তৈরি করবেন, প্রপোজাল প্ল্যান স্ক্রিপ্ট তৈরি করবেন এবং কার্যকরী করবেন। এগুলোর উপর উনি কিন্তু জোর দিয়েছেন। যাই হোক, বন্ধ হোস্টেল খোলা, পাট্টা বিলি, আইটিডিপি মৌজায় প্রকল্প গ্রহণ এগুলোর সাথে সাথে মানে যাতে এই 8টি ব্লকে বাঁকুড়া সাব ডিভিশনের শালতোড়া, মেজিয়া, বড়জোড়া থেকে আরম্ভ করে ছাতনা 1, ছাতনা 2, বাঁকুড়া ছাতনা, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, ওঁদা, বড়জোড়া, এই যে 8টি জিঘাটি, এই যে 8টি ব্লক আছে এই 8টি ব্লকের এসডিও সাহেব উনি বললেন আমি আদিবাসীদের যে সমস্ত এখনও সমস্যা আছে জমি সংক্রান্ত ব্যাপারে, যে আদিবাসীদের জমি আদিবাসীরা নিচ্ছে বা যেখানে সিএসএ দেখা গেছে, আরএসএ দেখা গেছে, আদিবাসীদের জমি কেবিতে দেখা যাচ্ছে ওটা কি যে কোনো কারণে বাঙালিদের হয়ে গেছে কিংবা আদিবাসীদের হয়ে গেছে, উনি পার্টিকুলার এই ইস্যুগুলি লিখিত আকারে সেটা বললেন। এবং উনি আমাদের সাথে বিশেষ করে এখানে ভীমবাবু ছিলেন বা এখানে 8টি ব্লকের পারগানা বাবারা ছিলেন এবং আমি ছিলাম। আমাদের এই আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আছে, আশা আছে যে বাঁকুড়া জেলায় বিশেষ করে বাঁকুড়া সাব ডিভিশনে যে 8টি ব্লক আছে 8টি ব্লকে আদিবাসীদের একটা উন্নয়নের বাতাবরণ এসডিওর মাধ্যমে তৈরি হবে। তাই ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এসডিও সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে ভীমবাবুর সাথে জেলা কমিটি থেকে যারা এসেছিলেন এবং তল্লাট কমিটি বাঁকুড়া সাব ডিভিশন থেকে যারা এসেছিলেন তাদেরকে আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাঁকুড়া সদর তল্লাটের পারগানা বাবা আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং 8টি ব্লকের মুলুক পারগানা মুলুক কমিটি এবং যারা মাঝি অপরা আছেন, যারা জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে এখন খুব নাজেহাল অবস্থায় আছেন, জর্জরিত অবস্থায় আছেন, যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমি সসম্মান জানাচ্ছি এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের আন্দোলন ফলপ্রসূ হয়েছে এটাই আমরা কামনা করছি এবং সবাইকে অশেষ নমস্কার। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর, ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর।